মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা শুধু আঞ্চলিক রাজনীতিতেই নয়, বরং বৈশ্বিক শক্তির সমীকরণেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই সংঘাতের সরাসরি অংশ না নিয়েও কৌশলগতভাবে উল্লেখযোগ্য সুবিধা অর্জন করেছে চীন, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। অনেকের মতে যুদ্ধক্ষেত্রে গুলি না চালিয়েও ইরান সংঘাত থেকে একাধিক ক্ষেত্রে নীরব বিজয় পেয়েছে বেইজিং। সমর বিশ্লেষকদের মতে প্রথম বড় সুবিধাটি এসেছে কৌশলগত দিক থেকে। যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে তাদের উন্নত ও ব্যয়বহুল অস্ত্রভাণ্ডার ব্যবহার করছে, ঠিক সেই সময় নিজেদের সামরিক শক্তি অক্ষুণ্ণ রেখেই চীন মনোযোগ দিতে পারছে তাইওয়ান স্ট্রেট অঞ্চলে। বিশেষজ্ঞদের মতে মার্কিন সামরিক সম্পদের এই ক্ষয়ক্ষতি ভবিষ্যতে সম্ভাব্য যে কোনো সংঘাতে চীনের জন্য একটি বড় কৌশলগত সুবিধা তৈরি করতে পারে। দ্বিতীয়ত, ইরান সংঘাতকে এক ধরনের জীবন্ত গবেষণাগার হিসাবে ব্যবহার করছে চীনের সামরিক পরিকল্পনাকারীরা। আধুনিক যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিভাবে অভিযান পরিচালনা করছে তার প্রতিটি দিক খুব কাছ থেকে পর্যবেক্ষণের সুযোগ পেয়েছে বেইজিং। মার্কিন বিমান হামলার গতি, লক্ষ্যবস্তু নির্ধারণের কৌশল, ড্রোন প্রযুক্তির ব্যবহার, এসব গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যতে মার্কিন রণকৌশলের দুর্বলতা চিহ্নিত করতে পারবে চীন। বিশ্লেষকদের মতে কোনো ঝুঁকি ছাড়াই প্রতিপক্ষের সামরিক সক্ষমতা সম্পর্কে এত গভীর ধারণা পাওয়া এটি চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্জন। তৃতীয়ত, কূটনৈতিক ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বেইজিং। যখন যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে, তখন চীন নিজেকে একটি সংযত এবং শান্তিপ্রিয় শক্তি হিসাবে উপস্থাপন করেছে। এই অবস্থান বিশেষ করে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং আরব বিশ্বের বিভিন্ন দেশের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করলেও চীন সেটিকে নিজেদের পক্ষে কাজে লাগানোর চেষ্টা করছে। একদিকে যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে চাপ বেড়েছে যুক্তরাষ্ট্রের ওপর, অন্যদিকে চীন তাদের অর্থনৈতিক কৌশল আরও শক্তিশালীভাবে পরিচালনার সুযোগ পাচ্ছে। সব মিলিয়ে বিশ্লেষকরা মনে করছেন ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসাবে পরিচিত চীন সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করেও সামরিক, কৌশলগত এবং কূটনৈতিক এই তিন ক্ষেত্রেই বড় ধরনের সুবিধা অর্জন করেছে। ফলে ইরান সংঘাতে প্রকৃত বিজয়ী কে তা নিয়ে বিতর্ক থাকলেও এই পরিস্থিতি থেকে চীন যে বড় ধরনের ফায়দা তুলতে সক্ষম হয়েছে তা নিয়ে খুব একটা দ্বিমত নেই বিশ্লেষকদের মধ্যে।